I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা কয়েকটা পর্ব ধরে করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর কোষে দেখি 15.1। তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল 10 এবং 16 নম্বর প্রবলেম। আজকে সেই দুটো প্রবলেম আমরা করব। 10 নম্বর প্রবলেমে কি বলেছে, একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরের দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে আমি কি কি জানি না? আমি জানি না হচ্ছে ঘরের প্রস্থ জানি, দৈর্ঘ্য জানি, উচ্চতা জানি, কি কি জানি আর কি কি জানি না। দৈর্ঘ্যটা আমায় বলে দিয়েছে, এটা জানি। প্রস্থ জানি না, জানতে চেয়েছে কি উচ্চতাটা। তাহলে আমাকে প্রথমে প্রস্থ বার করতে হবে। কোন তথ্য থেকে প্রস্থ বার করব? মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে প্রথমে প্রস্থটা বার করে নিই। তাহলে শুরু করি। ঘরের দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে। ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা বলা আছে 12 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে 4 মিটার ইন্টু প্রস্থ সমান 12 একক লিখব না। তোমরা বলতে পারো যে প্রস্থ না লিখে আপনি প্রস্থ সমান x মিটার ধরে নিতে পারতেন। হ্যাঁ পারতাম, আমি ইচ্ছে করে লিখিনি, একটু অন্যভাবে করে দেখাচ্ছি। সুতরাং প্রস্থ 12/4, সুতরাং এটা বা করে দাও, এটা প্রস্থ, প্রস্থ সমান 3। এটা তুমি লিখতেই পারো যে 3 মিটার, ঠিক আছে? এক্ষেত্রে আমি বলবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বইতে লেখা আছে যদি ক্ষেত্রফল 12 হয় এবং দৈর্ঘ্য 4 হয়, তাহলে প্রস্থ বার করার ফর্মুলা লেখা আছে দৈর্ঘ্য প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এখন আমি বলবো তোমরা যত এইসব মুখস্থ করতে থাকবে তখন একটা সময় দেবে অনেক মুখস্থ হয়ে গেছে এবং সেটা তুমি আর মনে রাখতে পারছো না। কিন্তু আমরা যদি এইভাবে লিখি, আমরা মিনিমামটা মনে রাখি যে ক্ষেত্রফলের কি ফর্মুলা, আমায় কি দেওয়া আছে, তার থেকে আমি কি সমীকরণ তৈরি করতে পারি, তাহলে বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আমি এখানে কিন্তু একটা জিনিস করেছি, এক্স ধরিনি। তাহলে আমি ঘরের প্রস্থ পেয়ে গেছি। এখন চার দেওয়ালের ফর্মুলা কি ছিল? চার দেওয়ালের ফর্মুলা বিষয়ে ঘরের চার দেওয়াল নিয়ে আমি একটা শর্টস পোস্ট দিয়েছি, সেটা তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আমি যা যা জানি এখানে বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য বলেছে 4 মিটার, প্রস্থ বেরিয়েছে 3 মিটার, আর উচ্চতাটা এখনো জানি না। আর কি দেওয়া আছে যে এই জিনিসটা হচ্ছে 42 বর্গমিটার। তাহলে আবার শর্তানুসারে টু ইন্টু 4 প্লাস 3 ইন্টু উচ্চতা সমান 42, বা উচ্চতা সমান 42 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 প্লাস 3 7। তাহলে এইটা ক্যালকুলেট করলে তোমরা পাবে কি 3। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, আমি এক লাইন বাদ দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এটা হোমওয়ার্ক ছিল, তোমরা তোমাদের করা অঙ্কটার সঙ্গে আমার অঙ্কটা মিলিয়ে নাও, তাহলেই সেলফ কারেকশন। এখন আমি 16 অঙ্কটা দেখাবো।
আর 16 নম্বর অঙ্গে বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করি। এই অঙ্কটা একটু তো ট্রিকি, দেখা যাক ছবি এঁকে। তাহলে বলেছে যে একটা ঘর আছে, যে ঘরের 18 মিটার দৈর্ঘ্য, এখন কার্পেট দিয়ে মুড়তে যদি আমার প্রস্থটা 4 মিটার কম হতো, তাহলে এইটুকুটা মনে করি 4 মিটার, তাহলে টাকা কম লাগতো। এই 4 মিটারটা, তাহলে যে টাকাটা কম লাগছে সেই টাকাটা খরচ হয়েছে এই পার্টটাকে কার্পেট দিয়ে মুড়তে, এই জায়গাটাকে কার্পেট দিয়ে মুড়তে আমার আসলে খরচ হয়েছে, যে এই জায়গাটা কম খরচ হয়েছে, কম লেস পার্টটা এইটার জন্য খরচ হয়েছে। তাহলে সেখান থেকে আমি দেখব প্রতি বর্গমিটারে আমার কত টাকা খরচ হয়েছে। এটা আমার প্রথম কাজ, স্টেপ 1। পজ করে দাও। তাহলে আমরা চাইছি কি, আমরা চাইছি এই জায়গাটা মুড়তে কত খরচ হয়েছে সেটা বার করতে। সেটা বার করতে গেলে কি করব, পুরো ঘরের জন্য কত টাকা খরচ হয়েছে মাইনাস এই পার্টটার জন্য কত টাকা খরচ হয়েছে। এই 2160 মাইনাস 1620 টাকা, এটাকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 540 টাকা, তাই তো? তাহলে এইটা খরচ করতে 540 টাকা হয়েছে। এখন এই অংশটার ক্ষেত্রফল কত না, 4 × 18 বর্গমিটার, আর 4 × 18 বর্গমিটারের জন্য খরচ হচ্ছে তাহলে 540 টাকা। ঠিক আছে, সুতরাং 18/4 বর্গমিটার এই যে এরিয়াটা ঢাকতে খরচ হয় কত বেরোলো তখন, 540 টাকা, তাই না? এইটাই আমার বেরিয়েছে। আমাকে দেখতে হবে 2160 টাকা খরচ হয়েছে যখন, তখন কত বর্গমিটারকে আমরা কভার করেছি। ঠিক আছে, তাহলে এই কথাটাই কিন্তু এবার আমি ঘুরিয়ে লিখছি। 540 টাকা খরচ হয় 18 × 4 বর্গমিটারে। সুতরাং 1 টাকা খরচ হবে, জায়গা কম লাগবে, সুতরাং ভাগ। সুতরাং এত টাকা খরচ হয়েছে কত বর্গমিটারের কারণে, বর্গমিটার টাকা বেড়েছে, তাহলে গুণ হবে। টুক করে কাটাকুটিটা করে নিই। 3 × 18 = 54, 3 × 7 = 21, 3 × 2 = 6 এবং 72 দিয়ে গুণ করব। এত বর্গমিটারে। তাহলে এটাই আমার হচ্ছে ঘরের ক্ষেত্রফল। সুতরাং আমরা আনসার লিখছি, সুতরাং ঘরের ক্ষেত্রফল 288 বর্গমিটার। এরপরে যদি তোমায় কেউ বলতো তাহলে ঘরের প্রস্থটা কত ছিল, তুমি ক্ষেত্রফল জানো, দৈর্ঘ্য জানো, তাহলে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য করলেই আমি প্রস্থও পেয়ে যাব, তাই না? আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. Thank you.